জীবনের এই ৫টি ভুল আপনি কিন্তু একদম করবেন না। এই ৫টি ভুল করা থেকে বিরত থাকুন। যদি এই ভুলেও এই ৫টি ভুল করে ফেলেন, তাহলে আপনার জীবনটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। প্রথম, যারা ঠকবাজ তাদেরকে কখনো বিশ্বাস করবেন না। যে একবার ঠকাতে পারে সে কিন্তু বারবার ঠকাবে। দ্বিতীয়, যারা নিজেরাই আপনার জীবন থেকে সরে গেছে তাদেরকে দ্বিতীয়বার আপনার জীবনে প্রবেশের অনুমতি কিন্তু আর দেবেন না। যে একবার সরে যায় সে আপনাকে কষ্ট দিয়ে যে বারবার সরে যাবে না, তার কি কোনো নিশ্চয়তা রয়েছে? তৃতীয়, ভুল করেও অতিরিক্ত ভালো মানুষ একদম হতে যাবেন না। সবার সব কথায় হ্যাঁ, সবার সব কাজে হ্যাঁ, সকলের জন্য সব সময় আপনি নিজেকে তৈরি রাখবেন। এটা যদি আপনি করেন তাহলে আপনি একদিন দেখবেন নিজেকেই হারিয়ে ফেলেছেন। কারণ যাদের জন্য আপনি এত কিছু করবেন তাদের কাছে আপনার কিন্তু কোনো মূল্য থাকবে না। আপনি তাদের কাছে অত্যন্ত সস্তা হয়ে যাবেন। চতুর্থ, অহংকারী আর স্বার্থপর মানুষদের থেকে সাবধান। তাদের যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি যদি তাদের কাছাকাছি থাকেন তাহলে তাদের মধ্যেকার নেগেটিভিটি কিন্তু আপনাকে স্পর্শ করবে। এর থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নেই। আর পঞ্চম, আপনি তাদের ধারে কাছেও ঘেঁষবেন না যারা নিজেদেরকে খুব জ্ঞানী বলে মনে করে। যারা নিজেরাই নিজেদেরকে জ্ঞানী বলে মনে করে তারা প্রকৃতপক্ষে অজ্ঞানী। আর যারা প্রকৃত জ্ঞানী হয় তাদের মধ্যে সত্যগুণের প্রভাব অত্যন্ত বেশি থাকে। আর সেই সত্যগুণের স্পর্শে তারা অন্যদেরকেও আলোকিত করতে পারে। সেই ক্ষমতা তাদের মধ্যে রয়েছে। কোনটা যে শালীনতা আর কোনটা যে লোকমান্য হওয়ার ইচ্ছে, এ কথা বোঝা এতটাও সহজ নয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বড্ড প্রিয় ছিলেন কেশবচন্দ্র সেন, কিন্তু তার সম্বন্ধেও ঠাকুর একদিন বলেছিলেন কেশবের লোকমান্য হওয়ার বড় ইচ্ছে ছিল, কিন্তু ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছে যেগুলো মনে করেছিল, মানে ওই মানটানগুলো, ওগুলো হয়ে গেল। জীবনে চলার সঠিক পথের সন্ধান পাওয়া বেশ কঠিন, কারণ অহংকার মানুষকে অন্ধ করে রাখে। সে সঠিক পথের সন্ধান কোনোভাবেই পায় না। সামনে থাকলেও সে বুঝতেই পারে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আর সেই জন্যেই সঠিক পথের সন্ধানে মানুষ অন্ধকারে হোঁচট খেতে থাকে, অন্ধকারে হাতড়ে আছড়ে পথের সন্ধান করতে থাকে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে প্রথম এসেছেন মাস্টারমশাই। মাস্টারমশাই তখন রীতিমতো যুবক, তার বয়স তখনও পর্যন্ত 30-এর কোঠায় যায়নি। ধর্ম জীবন সম্পর্কে তার যা ধারণা তিনি তা পেয়েছেন সমাজের বিভিন্ন নেতাদের কাছ থেকে। সমাজ নেতাদের বক্তৃতায় শুনে যা ধারণা তার মনের মধ্যে হয়েছে, সেই ধারণার বশবর্তী হয়েই ঠাকুরের কাছে এসে প্রথম জানতে পারলেন যে ঠাকুর কোনো বই পড়েন না। এই কথা শুনে তার মনে অগাধ বিস্ময়, যে বই না পড়লে কি করে মানুষ মহৎ হতে পারে। কারণ তিনি তো এতদিন জানতেন যে বই পড়লেই মানুষ জ্ঞানী হয়, আর যারা বই পড়ে না তারা অজ্ঞানী। সেদিনকে তিনি ফিরে গেলেন। দ্বিতীয় দিন তিনি আবার যখন ঠাকুরের কাছে আসলেন তখন জানতে পারলেন জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। তিনি এ কথাটা জানতে পারলেন যে জ্ঞানী হলেন তিনি যিনি ঈশ্বরকে জানতে পেরেছেন, আর ঈশ্বরকে যিনি জানতে পারেননি তিনিই হলেন অজ্ঞানী। এখানে বই পড়া বা না পড়ার মধ্যে কোনো সম্পর্ক নেই। শিক্ষিত মহেন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রশিক্ষিত হয়ে এই কথাটি জানতে পেরেছিলেন যে যথার্থ ধার্মিকতার একটাই কষ্টি পাথর। তুমি কি ঈশ্বরকে দেখেছ? তার সাথে কি কথা বলতে পেরেছ? লক্ষ্য যদি তোমার উচ্চ থাকে তাহলে সেই লক্ষ্যে তুমি একদিন কোনো না কোনোভাবে পৌঁছবে। পথ হতে পারে দুর্গম, কিন্তু অসম্ভব নয়। জীবন হতে পারে কঠিন, কিন্তু জীবন কখনো থেমে যাবে না। জীবন এগিয়ে যাবে তার নিজের ছন্দে। শুধুমাত্র যে ভুলগুলো করা থেকে আপনাকে বিরত থাকার প্রয়োজন, সেই ভুলগুলোকে সেই ভুল যাতে কোনোভাবেই সেই ভুল যাতে আপনি কখনো না করেন, সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে।
তাহলে আপনার জীবনের লক্ষ্য পূরণে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যেই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।